আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কি করব, রিভিউ ক্লাসটা করব। তো রিভিউ ক্লাসের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আমি করে যাচ্ছি, একটু দ্রুত করব, কারণ আমি যদি আস্তে আস্তে করি আবার পুরোটা একটা ক্লাস নিতে হবে, মানে একটা ক্লাসের জন্য ওভাবে সারা একটা ক্লাস নিতে হবে। এই জন্য আমি দ্রুত কাজগুলো করব। প্রথমে আসতেছি আমরা ফাইলের মধ্যে আমরা এটা 2007 কী পাইছিলাম, ফাইলটা অফিস বাটনে যেই অপশনগুলো পাইছিলাম এখানেও সেম অপশনগুলো, সেভ এস, ওপেন, ক্লোজ ইত্যাদি অপশনগুলো আছে। এখানে আমরা একটা ফাইল কীভাবে সেভ করব তা আমরা দেখতে পারি। এখানে ফাইল থেকে অথবা অফিস বাটন থেকে সেভে ক্লিক করলে আমরা যে একটা ডায়লগ বক্স আসছে, এই ডায়লগ বক্সটা এখানে প্রথমেই আমরা ফাইলটা কোথায় সেভ করব, এখানে শো করতেছে কি ডকুমেন্টস। তার মানে এখন বর্তমানে আমাদের ফাইলটা ডকুমেন্টসের মধ্যেই সেভ হচ্ছে। আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপে ক্লিক করব, অথবা অন্য কোনো জায়গায় যদি সেভ করতে চাই, এখানে কম্পিউটার আছে, অন্য কোনো ড্রাইভে যদি সেভ করতে চাই ওখানে ক্লিক করব। তো নর্মালি আমরা ডেস্কটপে সেভ করি। এরপর হচ্ছে ফাইল টাইপ। আমি এই ফাইল নেম, আমি এই ফাইলটার একটা নাম দিব। কি নাম দিতে চাই, তার মানে ফাইলটা রিলেটেড একটা নাম দিব, যেটা দিলে আমরা দেখলেই সহজেই বুঝতে পারি এই ফাইলটা কিসের। এই ধরনের একটা আমরা নাম দিব। আমি এখানে জাস্ট দিচ্ছি স্পান, এটা লিখলাম, এই ফাইলটা দিলাম ফাইল নেম। এরপর হচ্ছে সেভ অ্যাজ টাইপ। এখানে অনেক ধরনের টাইপের ফাইল সেভ করা যায়। আমরা যে ফাইলটা তৈরি করলাম এটা যদি 2003 ভার্সন ওপেন করতে চাই, মানে 2003 ভার্সন যেটা আছে অফিস 2003 ভার্সন, ওই ভার্সনে যদি ওপেন করতে হয় তাহলে আমাদের এখানে 97 থেকে 2003 ডকুমেন্টস এটাতে সেভ করতে হবে। এমনিতে নর্মালি আমরা ওয়ার্ড ডকুমেন্ট থাকবে, কিন্তু পুরাতন কোনো ভার্সনে যদি আমরা ওপেন করতে চাই এই ফাইলটা, তখন আমাকে এই ফাইল ট্যাবটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা নতুন লেটেস্ট ভার্সনে যে কাজটা করছি ওটা পুরাতন কোনো ভার্সনে ওপেন করতে পারবো না, ঠিক আছে, ওপেন হবে না। এই জন্য আমাদের এই টাইপটা সিলেক্ট করতে হবে। আর যদি আমাদের পিডিএফ ফাইলে সেভ করতে হয়, যেটা আমরা বিভিন্ন সিবি পাঠাতে হয় পিডিএফ ফাইলে, বিভিন্ন জায়গায় সিবি সাবমিট করতে হয় পিডিএফ ফাইলে, তো পিডিএফ ফাইল যদি দরকার হয় আমরা এখানে পিডিএফ ফাইলে টাইপটা দিব। এখানে দেওয়ার পরেই আমরা সেভে যাব। আমি এখানে নর্মালি থাকি ওয়ার্ড ডকুমেন্ট, আমরা নর্মালি এটাতে দেখবো ওয়ার্ড ডকুমেন্ট। এরপর ফাইলটাতে যদি একটা পাসওয়ার্ড দিয়ে, অন্যগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলো কোথায়, এখানে কোন ফাইলে কোন কীরকম ডকুমেন্ট কোন ফাইলে রাখবো আমি এগুলা না, এটা আমাদের দরকার হবে ওয়ার্ড ডকুমেন্ট 2097 থেকে। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2003 যদি ভার্সন হয় তাহলে এটা দরকার হবে, ঠিক আছে। ওয়ার্ড ট্যামলেট এগুলা এক একটা ভার্সন, এগুলো ট্যামলেট, এগুলো বিএল, তারপর এখানে ওয়েব পেজের জন্য, এটা এক একটা কাজের জন্য। রিস্ট্যাক্স ফরম্যাট এগুলা ওই আমরা নোটপ্যাড আছে না, নোটপ্যাডে যদি ফরম্যাট দরকার হয়, এরকম দরকার HTML ফরম্যাটে যদি দরকার হয়, এগুলো আপনাদের দরকার হবে না, এগুলো ওয়েব ডিজাইন অথবা এই ধরনের কাজগুলোর জন্য দরকার হতে পারে। তো আমাদের যেটা দরকার হবে এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, এবং এটা 97 থেকে 2003 পিডিএফ ফাইল, এগুলাই দরকার হবে, ঠিক আছে। আমরা এখান থেকে নর্মালি আমরা এগুলো না দেখলেও সমস্যা নাই, কিন্তু আমরা লেটেস্ট ভার্সনগুলো এখন ইউজ করে থাকি, বিভিন্ন 7 থেকে শুরু করে 10, 13 এগুলো ইউজ করি। যদি 2003 ভার্সন কোথাও ইউজ করে থাকি তখন ওইখানের জন্য আমাদের এই ভার্সনটা এখানে 7 to 10 তো নাই, এটা তো ওল্ড ভার্সন। 7 to না, কোনটা এটা এই যে আমরা যে 7 to 10 তো আমরা তো ওটা তো লেটেস্ট বলা যায়। 7 থেকে 10, 13 এগুলো লেটেস্ট বলা যায়। ওল্ড ভার্সন বলতে আমরা 2003 কে বলছি এখন। তো 2003 এটাতে যে অনেকগুলো ফিচার কম ছিল, অথবা এখানে নতুন নতুন অনেকগুলো অ্যাড হয়েছে, ওই অ্যাড যেগুলো নতুন আছে ওইগুলো যদি কোনো কিছু তৈরি করা হয় ওই ফাইলটা 2003-তে কি ওপেন হয় না। এই জন্য আমাদের 2003-তে ওপেন হওয়ার মতো করে দেওয়ার জন্য এই জিনিসটা করতে হবে, ফাইল টাইপ করতে হবে। আচ্ছা, এগুলো দিলাম। এরপরে আমরা যদি এই ফাইলটা একটা পাসওয়ার্ড দিয়ে যদি রাখতে চাই, সেভ করতে চাই, টুলসে যাব, টুলস থেকে জেনারেল অপশন থেকে পাসওয়ার্ডটা ওপেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, একই পাসওয়ার্ড আমাকে মোট 4 বার দিতে হবে। ওকে দিলাম, ওকে, এরপরে সেভ। তাহলে ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটা পুরো ওপেন করতে চাই, এখানে আছে স্পাম নামে ফাইলটা, এটা ওপেন করলাম। এইখানে একই পাসওয়ার্ডটা 2 বার দিয়ে ওপেন করতে হবে। আর পাসওয়ার্ডটা রিমুভ করতে গেলে সেভ এজে যেতে হবে। সেভ এজ, এখান থেকে টুলস থেকে জেনারেল অপশন থেকে এগুলো ডিলিট করে দিলে আমাদের পাসওয়ার্ডটা চলে যাবে। ডিলিট করে দিয়ে সেভ, ওকে অ্যান্ড সেভ। এখন আর পাসওয়ার্ড লাগবে না।
এরপরে ফাইল থেকে এগুলো তো দরকার নেই, আমরা প্রিন্টে যাই, সরাসরি প্রিন্টে ক্লিক করলাম। আমরা যখন 2007-এ কাজ করছি তখন প্রিন্ট করার জন্য একটা ডায়লগ বক্স চলে আসলো, এই ধরনের একটা ডায়লগ বক্সের মধ্যে এই অপশনগুলো ছিল। এখানে প্রিন্ট লিক আছে, আমরা যদি এখন প্রিন্টে ক্লিক করি প্রিন্ট হয়ে যাবে। তো কীভাবে প্রিন্ট হবে তা আমরা ঠিক করবো। আগে প্রথমে প্রিন্টার, আমরা যে প্রিন্টার থেকে প্রিন্ট করতে চাই ওই প্রিন্টারের নামটা এখান থেকে সিলেক্ট করব। আমার কম্পিউটারের সাথে যে প্রিন্টারগুলো সংযুক্ত আছে ওই প্রিন্টারের নামগুলো এখানে আসবে, ওইখান থেকে প্রিন্টারের মডেল অথবা নামটা দেখে আমরা সিলেক্ট করব। তার মানে যেই প্রিন্টার থেকে প্রিন্ট করতে চাই। এরপরে এখানে আমরা প্রিন্ট অল পেজ, এটা যদি থাকে আমাদের সবগুলো পেজ একটার পর একটা প্রিন্ট হবে। যদি আমরা এখানে লিখে দিই কোন কোন পেজ প্রিন্ট হবে, কোন কোন পেজ প্রিন্ট হবে তা লিখে দিই, যেমন 1,4,7 এভাবে লিখে দিব। কোন কোন পেজ প্রিন্ট হবে তা আমরা এখানে লিখে দিব, তারপর প্রিন্ট করব। এখানে আরেকটা কথা থাকতে পারে, যেমন 1-6, 1 থেকে 6 প্রথমে দিয়েছিলাম আমার ইচ্ছে মতো পেজগুলা, এরপরে দিলাম একটা কোটেশন দিয়ে 1 থেকে 6 নাম্বার পেজ পর্যন্ত প্রিন্ট করব। আচ্ছা, এরপরে প্রিন্ট ওয়ান শিট, এখানে আমরা যদি প্রিন্ট এক শিট মানে একটা পেজ প্রিন্ট করি, মানে একটার পর একটা প্রিন্ট হবে, তো এটা দিতে পারি। আর যদি উভয় পেজ প্রিন্ট করতে হয়, একটা পেজ একটু পিছনে একটা, তাহলে এটাতেই টিক মার্ক করতে হবে। এরপরে এটা তেমন একটা দরকার নেই, আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে এখন যেটা আছে আমাদের যদি একটা ফাইল, এখানে নাম্বার অফ কপিস অথবা শুধু কপিস থাকতে পারে। এখানে ধরে নিচ্ছি 4টা কপি, আমি যে ফাইলগুলো আছে প্রত্যেকটা পেজ 4টা করে আসবে। এখন এখানে 4টা করে আসবে, ওটা কীভাবে আসবে? এটা কি একসাথে প্রথম 4টা আসবে, নাকি এরপরে 4টা আসবে, এরকম করে আসবে, নাকি এখানে প্রথমে এখানে 1, 2, 3, যেমন একটা এখানে যতগুলো পেজ আছে পেজগুলো একটার পর একটা আসবে। যেমন 1, 2, 3 প্রথমে 1 নাম্বার পেজ, তারপর 2 নাম্বার পেজ, তারপর 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, যতগুলো পেজ আসবে ওগুলো আসবে। আর যদি আমি এখানে এই অপশনে সিলেক্ট করি, প্রথমে 1 নাম্বার পেজ 4টা আসবে, 1 নাম্বার পেজ 4টা আসবে, তারপর 2 নাম্বার পেজ 4টা আসবে, তারপর 3 নাম্বার পেজ 4টা আসবে। এরপরে আরেকটু নিচে যাচ্ছি, ওরিয়েন্টেশন বলতে এখানে প্রোডাক্ট এবং ল্যান্ডস্কেপ। প্রোডাক্ট এবং ল্যান্ডস্কেপ, প্রোডাক্ট হচ্ছে উপর থেকে নিচে লম্বা, এই যে পেজটা আছে না, এই পেজটা উপর থেকে নিচে লম্বা যদি দরকার হয়, হ্যাঁ এটা যদি দরকার হয় আমরা এটা দিতে রাখি। এরপর ল্যান্ডস্কেপে যদি রাখি তাহলে পাশে লম্বা হয়ে গেছে, ভার্টিক্যাল চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা পেজটা ঠিক করবো। এরপরে নর্মাল মার্জিন আছে যেটাতে, এটা হচ্ছে আমাদের পেজে যে ইয়াটা আছে মার্জিনটা হবে, মার্জিনটা কতটুকু হবে তা আমরা এখান থেকে ঠিক করতে পারি। এখানে ন্যারো ইত্যাদি সবগুলো আছে, এখান থেকে যেটাই দরকার হয় মার্জিন ঠিক করবো। এরপরে ওয়ান পেজ পার পেজের সাইজ, এই যে এখানে সাইজ। এরপরে ওয়ান পেজ পার শিট, মানে এখানে প্রত্যেকটা অনেকগুলো পেজ আছে, ধরে দিচ্ছে আমার ডকুমেন্টের অনেকগুলো পেজ আছে। এখন আমি এক পেজের মধ্যে মানে একটা কাগজের মধ্যে 5টা অথবা 6টা কী করতে চাই, পেজ প্রিন্ট করতে চাই। কম্পোজ দেখছেন, ছোটো ছোটো করে কম্পোজ করে, ওই কম্পোজের মতো আমরা একটা পেজের মধ্যে অনেকগুলো পেজ প্রিন্ট করে ফেলতে চাই। তো এখানে আমরা যদি ওয়ান পেজ পার শিট, একটা পেজে কয়টা শিট দরকার, মানে কয়টা পেজ আমরা প্রিন্ট করব, যেমন এখানে 8টা পেজ আসবে একটা কাগজের মধ্যে, মানে প্রিন্টার থেকে যেমন এগুলো কাগজ আছে ওই কাগজগুলোর 8টা পেজ চলে আসবে, অথবা 16টা আসবে, এখানে যতগুলো দরকার হয় এখান থেকে আমরা দেবো, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে যদি আমরা প্রিন্টে ক্লিক করি, এই নিয়মে এখানে যে নিয়মগুলো দিলাম ওই নিয়মে আমার প্রিন্ট আসবে। আচ্ছা, তো এখানে আমরা পেজের যে সেটিংসটা করলাম, এই যে সেটিংসটা আমরা করি কোথা থেকে, পেজ লেআউট থেকে, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ ইত্যাদি এগুলো এখান থেকে করা হয়েছে। আমরা এগুলা এখান থেকে করছিলাম 2007-এ, আর 2007-এ এখানেও ছিল, প্রিন্টের মধ্যে ছিল, তারপর আমি এখান থেকেও দেখালাম। আচ্ছা, এরপরে আসতেছে হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে কন্ট্রোল পি ফাইলটা চলে আসবে, হ্যাঁ কন্ট্রোল পি দিলে ওই অপশনটা আসবে। যেমন এখান থেকে আমি কন্ট্রোল চ্যাপ দিলেও পি দিলে এই লিস্টটা আসতেছে, তারপর এখানে সেটিং যদি করতে হয় করে দিই। আচ্ছা, আমি এখানে কিছু ট্যাক্স লিখি, এই ট্যাক্সটা লিখলাম আমি এখানে
টেক্সটটা লিখে আমি যদি ফন্ট যদি স্টাইল যদি চেঞ্জ করতে চাই এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। লিখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমি আর একটু বড় করে দিই। এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করলাম। তারপর এখানে ফন্টের সাইজটা যদি বড় ছোটো করতে চাই এখান থেকে করতে পারবো। তারপর এখানে বোল্ড করতে পারবো লিখাটাকে একটু। তারপর ইটালিক করতে পারবো বাঁকা বাঁকা করার জন্য। নিচে আন্ডারলাইন যদি দিতে চাই দিতে পারবো। আর এগুলো তুলে দিতে চাইলে সেম আবারও ক্লিক করবো। এরপরে মাঝখানে যদি একটা কাটার মতো দিতে চাই এভাবে দিব। আর এখানে এই ওয়ার্ডটাকে আমরা পাওয়ার হিসেবে তুলে দেবো উপরে। আমরা স্কোয়ার যদি স্কোয়ার বি স্কোয়ার যদি দিতে চাই এটাতে ক্লিক করবো, উপরে চলে গেছে। আর যদি নিচে দেওয়ার বেস হিসেবে দরকার হয় এখানে নিচেতে ক্লিক করবো। এরপর এখানে যেগুলো ফরম্যাট করা হয়েছে সবগুলো ক্লিয়ার করে দেবো, বড় করছি ছোটো করছি ইত্যাদি। এখানে ক্লিয়ার ফরম্যাটিং এটাতে ক্লিক করবো, ফরম্যাটগুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তারপর এই লেখাটাকে একটু ডিজাইন করে দিব। এখান থেকে আমরা ডিজাইন করে দিতে পারি এইভাবে। এটা 2007-এ ছিল না এই অপশনটা, 2007-এ ছিল ইনসার্ট থেকে ওয়ার্ডার, ঠিক আছে। এখন আমরা এখানে আসলাম। এরপরে আবার যদি নর্মালে চলে যেতে চাই, নর্মালে এটা আমরা ক্লিয়ারে দিচ্ছি, চলে গেছে। এরপর এই লেখাটার নিচে একটা কি দেব, একটা হাইলাইট করে দেবো। আমরা কোনো একটা টেক্সটকে হাইলাইট করে দিতে পারি এইভাবে। আবার যদি হাইলাইটটা তুলে দিতে চাই সিলেক্ট করে পিছনেতে ক্লিক করে নো কালার, চলে গেছে। এরপরে এখানে টেক্সট কালার আছে, এই লেখাগুলোকে যদি টেক্সট কালার করতে চাই এখানে পিছনেতে ক্লিক করে লেখাগুলার কালারটা চেঞ্জ করতে পারবো। এটা যদি আমরা আবার সিলেক্ট করলাম মাঝখান থেকে, এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তারপর এটা হচ্ছে কি, এখানে আছে কি সবগুলা স্মল লেটার, শুধু একটা ক্যাপিটাল লেটার আছে। আমি যদি চাই এখানে সবগুলাই ক্যাপিটাল লেটার হবে, তখন আমরা সেন্স কেস থেকে ওটা করতে পারি। সেন্টেন্স কেস, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, লোয়ার কেস সবগুলাই স্মল লেটার হবে, আপার কেস সবগুলাই ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটালাইজড ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে। আর এটা দরকার হয় না, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল লেটার এবং বাকিগুলো ক্যাপিটাল। আমি এখানে ক্যাপিটালাইজড ওয়ার্ড দিলাম, এটাও ক্যাপিটাল হয়ে গেছে, এটাও ক্যাপিটাল হয়ে গেছে। আবার যাচ্ছি আপার কেস, সবগুলাই ক্যাপিটাল হয়ে গেছে। এখান থেকে আবার গেলাম, এখান থেকে আমি সেন্টেন্স কেস দিলাম, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়েছে, বাকিগুলো স্মল হয়ে গেছে। আচ্ছা, আর এই দুটা আমরা ফন্ট সাইজ গ্রো করার জন্য, বড় করার জন্য এবং এটা ছোটো করার জন্য আমরা ইউজ করি। যেমন এটা দিয়ে বড় হচ্ছে ফন্ট সাইজটা, আবার এটা দিয়ে ছোটো হচ্ছে। আচ্ছা, এটা যদি করি তাহলে তো আমার ওই শিফট চেপে আর করতে হবে, জাস্ট লেখার পরে এরপর ওটা বড় করে এটা দিয়ে করলে তো হয়ে যাচ্ছে। এটা দিয়েও করা যায়, বড় এটা দিয়েও করা যায়, ছোটো এটা দিয়েও করা যায়, সেম কাজ। আচ্ছা, এরপরে এই লেখাগুলো আমি আবার ছোটো করে কপি করলাম, কপি করে পেস্ট করতেছি, অনেকগুলো করলাম। এখন এখানে আমি নাম্বার দিব, বুলেট দিব, যে কোনো একটা দিতে চাই। আমি এখান থেকে যদি বুলেট দিই, এটাতে ক্লিক করলে বুলেট আসতেছে। আবার এখান থেকে যদি নাম্বার দিই নাম্বার আসতেছে। তারপর এখানে মাল্টি লেভেল লিস্ট, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা একটা লিস্ট তৈরি করতে পারবো। যেমন এখানে মাল্টি লেভেল লিস্টে গেলাম, এখানে এটাতে ক্লিক করলাম, একটা প্রশ্ন লিখলাম, তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আবার ট্যাব দিলাম, কিবোর্ড থেকে ট্যাব, আনসার এ, আনসার বি, আনসার সি, আনসার ডি, এভাবে আমরা লেভেল তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর ইন্ডেন্টের মাধ্যমে লেখাগুলোকে আমরা এদিকে নিয়ে আসতে পারবো, সাজাতে পারবো। তারপর অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। আমরা লেখাটাকে সেন্টার, লেফট, রাইট অ্যালাইনমেন্টে আমরা যদি সাজাতে চাই এখান থেকে সাজাতে পারবো। এখন কোথায় আছে লেখাটা, সেন্টারে আছে। এরপর এদিকে নিয়ে আসলাম, যেখানে নিয়ে যেতে চাই। আরেকটা কাজ হচ্ছে আমি এখানে আরেক কিছু ট্যাক্স নিয়ে আসি। এই লেখাগুলো এখানে কালি রয়ে গেছে না অর্ধেক অর্ধেক। আমি যদি এই লাইনগুলো ফোল্ড করতে চাই জাস্টিফাই অ্যালাইনমেন্টে ক্লিক করবো, আমার লেখার লাইনগুলো একদম ফোল্ড থাকবে, প্রত্যেকটা লাইন ফুল থাকবে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আর যদি লেফটে থাকি এদিকে কালি থাকবে, আর যদি রাইটে থাকে ওইদিকে কালি থাকবে। অ্যালাইনমেন্ট কোন দিক থেকে সমান থাকবে, আমি জাস্টিফাই থাকবো। এরপরে লাইন স্পেসিং অপশন, এখান থেকে আমি একটা লাইনের পর একটা লাইনের দূরত্ব কতটুকু হবে তা আমরা এখান থেকে দিতে পারবো। আর যদি কোনো সময় লাইনের দূরত্বটা না কমে তাহলে লাইন স্পেসিং অপশনে গিয়ে এই যে এগুলো 0 করে দিব। তারপর এখান থেকে এটা
সিঙ্গেল করে দেবো। একটা লাইনের পর একটা লাইন যদি দূরত্ব বেশি হয় ওটা আমরা এখান থেকে কমাতে পারবো। ওকে, লাইনের দূরত্বটা কমে যাবে, নর্মালি চলে আসবে। এরপর এখানে আমরা যদি কোনো একটা ট্যাক্সের নিচে কালার করতে চাই, যেমন এটা আমি বড় করলাম, সেন্টার করলাম, এরপরে এখান থেকে শেডিং দিচ্ছি, একটা ডিজাইন করে লিখে আমরা টাইটেল হিসেবে এভাবে দিতে পারি। এরপরে এখানে এই সেন্টেন্সটাকে একটা বর্ডার করে দিব। সেন্টেন্সটা সিলেক্ট করলাম, এখান থেকে তিন চিহ্নতে ক্লিক করে বর্ডার, অল বর্ডার দিলেও দিতে পারি, আউটসাইড বর্ডারও দিতে পারি। ওই লেখাটা একটা বর্ডার হয়ে গেছে। এগুলো যদি আবার তুলতে যাই, প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেডিং থেকে নো কালার। আমরা যেখান থেকে অপশনটা অ্যাপ্লাই করতেছি ওইখান থেকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এরপরে এখানে আসলাম, এটাতে গেলাম, এটা তো বর্ডার থেকে নো বর্ডার চলে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার নাম হচ্ছে শর্ট। শর্ট মানে সাজানো। একটা লাইন উপর থেকে নিচে যদি আমরা সাজাতে চাই, যেমন এখানে আমি এটা দিলাম, এটা দিলাম, এই যে এখানে শুরু হয়েছে পি দিয়ে, ওয়াই এম ইত্যাদি দিয়ে আছে। আমি চাই আগে এ থাকলে এ আসবে, তারপর পি থাকলে পি আসবে, এই ধরনের একটা অ্যালাইনমেন্ট চাই। শর্ট, শর্ট থেকে অ্যাসেন্ডিং। ওকে, এখানে আগে ওয়ান আছে, তারপরে এ, তারপর আই, তারপরে এম, এইভাবে আসছে। আগে সংখ্যাগুলো আসবে। আমি যদি এখানে সংখ্যা না দিই, এগুলো আবার সিলেক্ট করলাম, একটু বড় করে দিয়ে দেখো, শর্ট থেকে অ্যাসেন্ডিং। ওকে, আগে আসছে, তারপরে আই এম ইত্যাদি আসছে। তার মানে এটা এ থেকে শুরু। আর যদি ডিসেন্ড, হ্যাঁ, আর যদি ডিসেন্ডিং দিতাম তাহলে আগে জেড থেকে আসতো, জেডের পরে তারপর আগে, তারপরে এইভাবে একটার পরে একটা আসতো, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অপশনে চলে যাচ্ছি। এরপরে স্টাইল এগুলো দরকার নেই। ফাইন্ড থেকে এখানে এই এডিটিং গ্রুপ থেকে ফাইন্ডের এটা দরকার হয়। আমরা ফাইন্ডের দিয়ে কি করি, এই যে এটা আসে, কিন্তু এটা 2007-এ ছিল না, 2007-এ ছিল রিপ্লেসে ক্লিক করলে যেটা আসতো এরকম ফাইন্ড। আমি যদি কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাই, আমার এই ফাইল থেকে কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাই, যেমন এখানে আমি মাইক্রোসফট এই শব্দটা কোথায় আছে আমরা দেখবো। এখানে মাইক্রোসফটটা লিখলাম, মাইক্রোসফটটা লিখে ফাইন্ড ক্লিক করলাম, এই যে এখানে একটা আছে। আবার যদি ক্লিক করি আর কোথায় আছে দেখাবে, উপরে একটা আছে, আবার ক্লিক করলাম, এখানে একটা আছে। আমি যতগুলো আছে সবগুলোকে একটা হাইলাইট করে দেবো। এখানে ক্লিক করে হাইলাইট অল, যতগুলো মাইক্রোসফট আছে সব জায়গায় হাইলাইট হয়ে গেছে। আমি এই কথাটা, মাইক্রোসফট শব্দটা আমি এখানে লিখলেও পেতাম, এখান থেকে এই ফাইন্ড, এই থেকে ফাইন্ড এখানে লিখলেও পেতাম। এই যে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, মাইক্রোসফট যেখানে আছে সবগুলো রেজাল্ট আসছে এবং এখানে হাইলাইট হয়ে গেছে। এটা 2010 থেকে আসছে এই লিস্টটা, 2007-এ ছিল এরকম। এইবার হচ্ছে রিপ্লেস। আমি মাইক্রোসফটটা এমএস দিয়ে রিপ্লেস করব। একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ড দিয়ে যদি রিপ্লেস করতে চাই তাহলে আমরা এই অপশনের সাহায্যে করতে পারবো। প্রথমটা ফাইন্ড, একটা ডকুমেন্টের মধ্যে যদি কোনো কিছু খুঁজতে হয়, কোনো ওয়ার্ড যদি খুঁজতে হয়, ফাইন্ডের মাধ্যমে খুঁজতে পারতাম। এখন রিপ্লেসের মাধ্যমে আমরা ওই ওয়ার্ডটা, ধরে নিচ্ছি মাইক্রোসফট যতগুলো আছে সবগুলো আমি এমএস দিয়ে আমি কী করে দেবো, রিপ্লেস করে দেবো। তো এটা এখানে দিলাম, রিপ্লেসে ক্লিক করলে একটা একটা করে রিপ্লেস হবে। আর যদি রিপ্লেস অলে দেই, যতগুলো আছে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। এখানে ইয়েস দেবো। ওকে, এখন আমি এটা কপি করি, কপি করে অনেকগুলো করে দিচ্ছি। অনেকগুলো করলাম, পেস্ট করলাম। এখন এখানে সব জায়গায় কি লিখছি, এমএস লিখছি না, এমএস অফিস সব জায়গায় আছে। আমি এখন এমএস অফিসটাই কী করে দেবো, রিপ্লেস করে দেবো। রিপ্লেস ক্লিক করলাম, মাইক্রোসফট ওয়ার্ড এটা কাট করে এখানে নিয়ে আসলাম, তারপর এমএসটা কাট করে, আচ্ছা এটা কাট করে এখানে দেবো। তার মানে এখন কী করতেছি, এমএসটা মাইক্রোসফট দিয়ে রিপ্লেস করতেছি। ওকে, এখানে রিপ্লেস অলে দিলাম। রিপ্লেস অলে দেওয়ার পর এখানে কয়তো 544টা ওয়ার্ড ছিল, এমএস ছিল, সবগুলো এখন কী হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে। ক্লোজ। এখন যতগুলা এমএস ছিল সবগুলো একসাথে রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা, এরপরে ইনসার্টের মধ্যে কি করছি, আমরা ট্যাবল দরকার হলে ট্যাবলে গেলাম, আমাদের একটা ট্যাবল দরকার, এখান থেকে ট্যাবল নিলাম। আর যদি ট্যাবল যদি বেশি হয়, এখানে যতগুলো আছে তার থেকে যদি বেশি হয়, এখান থেকে যদি বেশি হয়, ইনসার্ট ট্যাবলে দিয়ে এখানে কয়টা কলাম কয়টা রো দরকার এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর ওকে দিলে ওইভাবে ট্যাবলটা আসবে। তারপর পিকচার, কোনো একটা ডকুমেন্টে যদি আমাদের পিকচার অ্যাড করতে হয়,
আমরা যেখানেই পিকচারটা দরকার ওখানে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচারটা কোথায় আছে ওখানে যাব। ধরে নিচ্ছি আমার পিকচারটা এখানে আছে, এখানে পিকচার আচ্ছা, এখান থেকে যখন একটা পিকচার দিব আমরা, তো এই পিকচারটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পর পিকচারটা অ্যাড হয়ে গেছে। আর এটা যদি আমরা এডিট করতে চাই, এটা শুরু করতে পারবো এখান থেকে, এটা শুরু করে দিলাম, উপরে চলে আসছে। এরপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, তবে এটা সবগুলোই হয়ে গেছে কারণ এখানে তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা, এটাতে এসে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবে, এগুলো আমাদের এখন দরকার নেই, একটা পিকচারের ব্রাইটনেস কমানো বাড়ানো ইত্যাদি। তারপর এখানে কালার রিকালার করা যাবে, বিভিন্ন কালার এখান থেকে করা যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইত্যাদি কালারগুলো করা যাবে, এগুলা দরকার নেই। স্টাইল, এখান থেকে স্টাইল দেওয়া যাবে, স্টাইলগুলো কিন্তু এখানে শো করতেছে না, এখানে শো করতেছে না কারণ আমরা এটা জুমটা বেশি করে দিছি। আমি একটু জুম কমাই,